তাহলে আপনি শুনছিলেন যে প্রায়শ্চিত্ত হয়েছে, হ্যাঁ এখন আপনি আবার প্রায়শ্চিত্ত করছেন? হ্যাঁ, আমার কাছে করাইছেন? গেছে বিদায় আমি ওই পণ্ডিতের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি তাহলে কি আগের প্রায়শ্চিত্ততে কোথাও কি ভুল আছিল এটা সেটা আমি জানি না, আমি তো দেখি। তাহলে আপনি সেকেন্ড টাইম কেন করাইলেন তাহলে আপনি? লুইছি। এর আগেও তো মহারাজ প্রেজেন্ট থেকে এখানের মধ্যে প্রায়শ্চিত্তটা হয়েছিল। হ্যাঁ, মহারাজ আজকে আইছে তো। এর আগেও মহারাজের উপস্থিতিতে এই প্রায়শ্চিত্তটা হয়েছিল, আমরা যদ্দূর জানছি। আপনি কি মনে করেন তখন কি ভুল আছিল প্রায়শ্চিত্তে? না, আমি তো ভুল আছিল, আমি কইতাম না। জবা কুসুম সংকাশং কাশ্যপীয় মহাধূতিং ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকর। ওম নমো ভগবতে শ্রীসূর্যায়। এবার একদিকে আপনি প্রাক্তন প্রধান, অন্যদিকে মিঠুনের আত্মীয়। আপনার এই এলাকাতে আপনিও নিজের সমস্যার সম্মুখীন হইতেছেন। কি সমস্যা হইতেছে? মিঠুন একটা মেয়েরে নাকি বিয়ে করছে, সে মুসলিম। মিঠুনে প্রথমত যে একটা মেয়েকে মুসলিম মেয়ে, তো হে যে আইসে আমি যে আমাদের গ্রামে আইসে, গ্রামে নিজের বাড়িতে আইসে আওয়ার পরে আমি যখন প্রধান ছিলাম আমার জানাইছে, তো আমি সমাজের যে মান্যগণ্য এবং বয়স্ক সবাইরে লইয়া আমি 25-30 জন লোককে নিয়ে আমি বইয়ার পরে সবাইরে যে আলাপ আলোচনার মাধ্যমে হ্যাঁ হে কি সমাজের লোক সবাই লোক মিলেমিশে চলক, একটা সমাজের লোক হইয়া থাকুক। হে যে মুসলিম মেয়ে হিন্দু ধর্ম গ্রহণ করব, তারপর হ্যাঁ ঠিক আছে। তখন আমরা বিশ্ব হিন্দু পরিষদের যে লোক তাই নিয়েও আইছিল, তখন তাই নিয়ে হ্যাঁ কইছে যে অঙ্গ শুদ্ধিকরণ করব, এরপরে যজ্ঞ করব। এই নিয়ে কয়বার হয়েছে অঙ্গ শুদ্ধিকরণ? প্রায়শ্চিত্ত কয়বার হয়েছে? 4বার হয়েছে। 4বারও পাপ মুক্তি হয়েছে না? মুক্তি হয়েছে না। আমরা জানি যে মানুষে একবার জন্ম হয়, দ্বিতীয়বার জন্ম হয় না। এ প্রায়শ্চিত্ত পাপ একবার মোচন হয়, বারবার মোচন হয় না, একবারই তো মোচন। এখানে দেখতে পাচ্ছি যে এই একবার, 2বার, 3 একবার করছে, হয়েছে না, দ্বিতীয়বার করছে। এই ঠাকুর দিয়ে হইতো না, আমরা একজন ঠাকুর আনবো, এই ঠাকুর দিয়ে করতে লাগবো। তো আবার এরপর কবে এই ঠাকুর দিয়ে হয়েছে না, আরেক ঠাকুর দিয়ে আনতে লাগবো। তো কতবার করেন। আর এই যে একজন প্রেগনেন্সি মহিলা, আমরা জানি যে প্রথম শুরু থেকে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে পুষ্টিকর খাদ্য খায়, এই শরীরে পুষ্টিজনিত খাদ্য খাইয়ে বাচ্চাকে সুস্থ থাকে, মাও সুস্থ থাকে। আর একটা গোমূত্র এবং দুধ মিশিয়ে ক্লাসে খাওয়াইতে আছে। হ্যাঁ, এই বলে যে পাপ করছে, পাপ মোচন হওয়ার লাগে যে প্রায়শ্চিত্ত করবো, অঙ্গটা শুদ্ধকরণ করবো, গোমূত্র খাওয়াই খাওয়া। তো হে যদি কোনো মানে মিঠুন যে মেয়েটার বিয়ে করছে সে এখন প্রেগন্যান্সিতে আছে, এখন হেরে গোমূত্র আর গরুর দুধ খাওয়াইয়ে কে এই নিয়ম? সমাজের নিম্ন লোক, একদম ছোট লোকে তো তারা হচ্ছে একটা মা জাতির থেকে এটা কি অশিক্ষিত? অশিক্ষিতই বলতে হবে। তারা কোনো মতে নাম সইটা জানে, যদি নাম না পড়ালেখা থাকতো তারা মাতৃত্বের একটা যে জ্ঞান, মাতৃত্বের জ্ঞানটা থাকতো না। একজন মায়ের গর্তে আমি হয়েছি, আমার মতন একজন মেয়ে মা হইতে যাচ্ছে, এই মাকে কেন গোমূত্র? এখন এই বাচ্চাটার যে গর্ভবতী মহিলা যখন যদি বাচ্চাটা যখন প্রসব হবে, তখন যদি কোনো রকমের ডিস্টার্ব হয়, তখন আপনারা কি কইছেন, কিটা করবেন? বাচ্চা যদি কোনো মতে প্যারালাইসিস থাকে, আমরা সরকার এবং আইনত সবার সম্মুখীন হয়ে তার সুস্থ বিচার সামো। যারা এইভাবে বিধান দিছে, 1বার 2বার 3বার গোমূত্র খায়, যে সমাজের 2-4 জন লোক যে তারা যে বিধান দিছে, তারা আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। এবং তারা যেভাবে বিধান দেন, এরকম আরো অনেকে ভালোবাসার মুহূর্ত হইতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে আরেকটা কথা, যে আপনাদের এই এলাকাতে নাকি আপনারা খুব অনেক সমস্যার সম্মুখীন হইতেছেন, এবং বাড়ির বাচ্চারাও নাকি পূজা মণ্ডপে যাইতে পারতেছেন। যেমন এই বাচ্চারা সবাই যদি যাইতো পূজা মণ্ডপে, যেমন হইতো না, তারা যদি পূজা দিব হইতো না। হ্যাঁ, তোরা ধরিস না, তোরা উঠিস না, কেন? দোষ কি? তারা ওই যে বংশের একজন ছেলে মুসলিম বিয়ে করেছে, তারা বংশের যে ধারা, এবং তারা এইবার যে প্রায়শ্চিত্ত করেছে, তারা কইছে যে আপনারা কি একই বাড়িতে থাকেন নাকি? না, আলাদা। এবং তারা আত্মীয় হওয়ার সুবাদে আপনাদের আত্মীয় হয়। হ্যাঁ, তো আত্মীয়তা মানে এটা হলো জ্ঞাতি, মানে গ্রামবাসীরা বলে জ্ঞাতি, তারা আমরা জ্ঞাতিও হয়। তো তারা কইতে আছে যে তারা যদি ওই মানে ঠাকুর দিয়ে করে, তারা সমাজের সবাই লোক, আমরা যে ওই ব্রাহ্মণ দিয়ে করতাম না, আমরা কোনো কারণে কোনো সমাজের লোকের লগে চলতে পারতাম না। তাই এই 4-5 জনের কারণেই শুধু পুরো সোসাইটিতে আপনারা এখন সমাজচ্যুতের মতো আছেন। হ্যাঁ, একদম। আপনারা এটা কি চাইতেছেন এখন? এটা আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই।
প্রশাসনের কাছে এই আমার দাবি, এই আমার কথা থাকবে আপনারা এবং সমস্যা আমাদের সবার একই বক্তব্য থাকবে। আমরা ছেলে মেয়ে আমরা রাস্তাঘাটে হাঁটতে অসুবিধা অনেক সময় মা কইতেছে মা আমার মেয়েও পরে 12 পরে ছেলে পরে সবাই কিন্তু মা দেখছো না সবাই পূজার যায় আমরা পূজার গেছি এদিনকে ওই যে অবস্থা করতে একবার বিয়ে গেছে হ্যাঁ তারা বাড়িতে হেবারে মানে ছেলে আমরা না তারা টিউশনি করায় প্রাইভেট পড়ে তারপরে সবারই নিমন্ত্রণ করছে এদিক দিয়ে 3-4 জন নিমন্ত্রণ করছে মানে আপনাদের ফ্যামিলিতে নিমন্ত্রণ আছে না, আমরা ফ্যামিলি থাক দূরের কথা আমরা তো বয়স্ক মানে বাচ্চারা কি বাচ্চারাও করছে না, বাচ্চারা করছে না তারপরে বাকি যারা করছে কি তার নিমন্ত্রণ যায় কিনা আমরা তো সবাই করছে তোরা করতো না মানে আপনারা সব দিক থেকে বঞ্চিত আছেন একরকম, মানে সমাজে আপনাদেরকে একটু অ্যাভয়েড করতেছে।